হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো 10 থেকে 30,000 টাকার মধ্যে এই মুহূর্তে বাজারে সবচেয়ে লেটেস্ট 15টি স্মার্টফোন নিয়ে। সো আপনার বাজেট যদি 10 থেকে 30,000 টাকার মধ্যে হয়ে থাকে তাহলে আশা করছি এখান থেকে যেকোনো একটি স্মার্টফোন অনায়াসে চয়েস করতে পারবেন। ফোনগুলোতে কি থাকছে এবং সেগুলোর দাম কত সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ নিচ থেকে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে এরকমই লেটেস্ট ভিডিওগুলো পেতে। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে এখনই একটা লাইক করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট প্রশ্ন, কোন ব্র্যান্ডের ফোন আপনার পছন্দ প্লিজ কমেন্টসে জানিয়ে দিন। বাজেট অনুযায়ী আমরা ফোনগুলোর স্পেসিফিকেশন সাজিয়েছি। সো বাজেট অনুযায়ী আমাদের লিস্টের 15 নম্বরে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হলো রিয়েলমি নার্জো 50i এই স্মার্টফোনটি। এই স্মার্টফোনটির রিয়ারে থাকছে 8 মেগাপিক্সেল এবং ফোনটির ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল। এই ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080 পিক্সেল। এই ফোনটিতে ডিসপ্লে থাকছে 6.5 ইঞ্চির IPS LCD টাচ স্ক্রিন। ফোনটিতে র্যাম থাকছে 4GB এবং ROM 64GB। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টাকোর 1.6 GHz। এই ফোনটিতে চিপসেট থাকছে ইউনিসক P610 12 ন্যানোমিটার টেকনোলজি। এই ফোনটিতে জিপিইউ থাকছে IMG 8322। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11 Realme Go UI। এই ফোনটিতে নেটওয়ার্ক থাকছে 2G+, 3G+, 4G সাপোর্ট। এই ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে 3.5mm জ্যাক উইথ লাউড স্পিকার ফ্যাসিলিটি। এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে না, তবে ফেস আনলকের ফ্যাসিলিটি থাকছে। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি থাকছে 5000 mAh। এই ফোনটির চার্জিং হিসেবে থাকছে USB Type-C পোর্ট এবং 10 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এই ফোনটিতে ওয়েট থাকছে 195 গ্রামস। এই ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশের মার্কেটে 10,990 টাকা। বাজেট অনুযায়ী আমাদের লিস্টের 14 নম্বরে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হলো ইনফিনিক্স হট 11 প্লে। এই স্মার্টফোনটির রিয়ারে থাকছে ডুয়েল 13 মেগাপিক্সেল প্লাস AI লেন্স। এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল। এই ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন ফুল HD 1080 পিক্সেল। এই ফোনটিতে ডিসপ্লে থাকছে 6.82 ইঞ্চির IPS LCD টাচ স্ক্রিন। এই ফোনটিতে র্যাম থাকছে 4GB এবং ROM 64GB এবং 128GB। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টাকোর 2.3 GHz। এই ফোনটিতে চিপসেট থাকছে MediaTek Helio G35 12 ন্যানোমিটার টেকনোলজি। এই ফোনটিতে জিপিইউ থাকছে পাওয়ার VR GE 8320। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11 XOS 7.6। এই ফোনটিতে নেটওয়ার্ক থাকছে 2G+, 3G+, 4G সাপোর্ট। এই ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে 3.5mm জ্যাক উইথ লাউড স্পিকার ফ্যাসিলিটি। ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে অন দ্য ব্যাক সাইড। এই ফোনটিতে ব্যাটারি ক্যাপাসিটি থাকছে 6000 mAh। এই ফোনটির চার্জিং হিসেবে থাকছে USB Type-C পোর্ট এবং 10 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এই ফোনটিতে ওয়েট থাকছে 190 থেকে 200 গ্রামসের আশেপাশে। এই ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশের মার্কেটে 464 11,490 টাকা এবং 4128 12,490 টাকা। বাজেট অনুযায়ী আমাদের লিস্টের 13 নম্বরে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হলো Vivo Y15s। এই স্মার্টফোনটির রিয়ারে থাকছে 13 মেগাপিক্সেল ফোনোরোমা প্লাস 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল। এই ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন ফুল HD 1080 পিক্সেল। এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.51 ইঞ্চির IPS LCD টাচ স্ক্রিন। এই ফোনটিতে র্যাম থাকছে 3GB এবং ROM 32GB। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টাকোর 2.3 GHz। এই ফোনটিতে চিপসেট থাকছে MediaTek Helio P35 12 ন্যানোমিটার টেকনোলজি। এই ফোনটিতে জিপিইউ থাকছে পাওয়ার VR GE 8320। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11 Go এডিশন। এই ফোনটিতে নেটওয়ার্ক থাকছে 2G+, 3G+, 4G সাপোর্ট। এই ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে 3.5mm জ্যাক উইথ লাউড স্পিকার ফ্যাসিলিটি। এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে সাইড মাউন্টেড। এই ফোনটিতে ব্যাটারি ক্যাপাসিটি থাকছে 5000 mAh। এই ফোনটিতে চার্জিং হিসেবে থাকছে USB Type-C পোর্ট এবং 10 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এই ফোনটিতে ওয়েট থাকছে 179 গ্রামস। এই ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশের মার্কেটে 12,990 টাকা। বন্ধুরা, বাজেট অনুযায়ী আমাদের লিস্টের 12 নম্বরে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হলো টেকনো Spark 7 Pro। এই স্মার্টফোনটি রিয়ারে থাকছে 48 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস AI লেন্স। এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল।
এই ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন ফুল এইচডি 1080 পিক্সেল। এই ফোনটিতে ডিসপ্লে থাকছে 6.6 ইঞ্চির IPS LCD টাচ স্ক্রিন। এই ফোনটিতে র্যাম থাকছে দুটি ভেরিয়েন্ট 4GB এবং 6GB এবং রোম থাকছে 64GB। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টা-কোর 2.0 GHz। এই ফোনটিতে চিপসেট থাকছে MediaTek Helio G80। এই ফোনটিতে জিপিইউ থাকছে Mali G52 MC2। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11 এবং নেটওয়ার্কে থাকছে 2G+, 3G+, 4G সাপোর্ট। এই ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে 3.5mm জ্যাক উইথ লাউড স্পিকার ফ্যাসিলিটি। এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে অন দ্য ব্যাক সাইড। এই ফোনটিতে ব্যাটারি ক্যাপাসিটি থাকছে 5000 mAh। এই ফোনটিতে চার্জিং হিসেবে থাকছে USB Type-C পোর্ট এবং 10 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এই ফোনটিতে ওয়েট থাকছে 190 থেকে 200 গ্রামসের আশেপাশে। এই ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশ মার্কেটে 464 13,490 টাকা এবং 664 14,990 টাকা। বাজেট অনুযায়ী আমাদের লিস্টের 11 নম্বরে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হলো Infinix Note 10। এই স্মার্টফোনটির রিয়ারে থাকছে 48 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল। এই ফোনটিতে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080 পিক্সেল। এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.95 ইঞ্চির IPS LCD টাচ স্ক্রিন। এই ফোনটিতে র্যাম থাকছে 6GB এবং রোম 128GB। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টা-কোর 2.0 GHz। এই ফোনটিতে চিপসেট থাকছে MediaTek Helio G85 12 nanometer টেকনোলজি। এই ফোনটিতে জিপিইউ থাকছে Mali G52 MC2। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11 XOS 7.6। এই ফোনটিতে নেটওয়ার্ক থাকছে 2G+, 3G+, 4G সাপোর্ট। এই ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে 3.5mm জ্যাক উইথ স্টেরিও স্পিকার ফ্যাসিলিটি। এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে সাইড মাউন্টেড। এই ফোনটিতে ব্যাটারি থাকছে লিথিয়াম পলিমার 5000 mAh। এই ফোনটিতে চার্জিং হিসেবে থাকছে USB Type-C পোর্ট এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এই ফোনটিতে ওয়েট থাকছে 190 থেকে 200 গ্রামসের আশেপাশে। এই ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশ মার্কেটে 15,990 টাকা। বাজেট অনুযায়ী আমাদের লিস্টের 10 নম্বরে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হলো Tecno Spark 8 Pro। এই স্মার্টফোনটির রিয়ারে থাকছে 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল। এই ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন ফুল এইচডি 1080 পিক্সেল। এই ফোনটিতে ডিসপ্লে থাকছে 6.8 ইঞ্চির IPS LCD টাচ স্ক্রিন। এই ফোনটিতে র্যাম থাকছে দুটি ভ্যারিয়েন্ট 4GB এবং 6GB এবং রোম থাকছে 64GB। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টা-কোর 2.0 GHz। এই ফোনটিতে চিপসেট থাকছে MediaTek Helio G85 12 nanometer টেকনোলজি। এই ফোনটিতে জিপিইউ থাকছে Mali G52 MC2। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11 HIOS 7.6। এই ফোনটিতে নেটওয়ার্ক থাকছে 2G+, 3G+, 4G সাপোর্ট। এই ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে 3.5mm জ্যাক উইথ লাউড স্পিকার ফ্যাসিলিটি। এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে সাইড মাউন্টেড। এই ফোনটিতে ব্যাটারি ক্যাপাসিটি থাকছে 5000 mAh। এই ফোনটিতে চার্জিং হিসেবে থাকছে USB Type-C পোর্ট এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এই ফোনটিতে ওয়েট থাকছে 190 থেকে 200 গ্রামসের আশেপাশে। এই ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশ মার্কেটে 664 16,990 টাকা। বন্ধুরা, বাজেট অনুযায়ী আমাদের লিস্টের 9 নম্বরে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হলো Oppo A54H স্মার্টফোনটি। এই স্মার্টফোনটির রিয়ারে থাকছে 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল। এই ফোনটিতে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন ফুল এইচডি 1080 পিক্সেল। এই ফোনটিতে ডিসপ্লে থাকছে 6.51 ইঞ্চির IPS LCD টাচ স্ক্রিন। এই ফোনটিতে র্যাম থাকছে 6GB এবং রোম 128GB। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টা-কোর 2.35 GHz। এই ফোনটিতে চিপসেট থাকছে MediaTek Helio P35। এই ফোনটিতে জিপিইউ থাকছে Mali G52 MC2। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 10 কালার OS 7.2। এই ফোনটিতে নেটওয়ার্ক থাকছে 2G+, 3G+, 4G সাপোর্ট। এই ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে 3.5mm জ্যাক উইথ লাউড স্পিকার ফ্যাসিলিটি। এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে সাইড মাউন্টেড। এই ফোনটিতে ব্যাটারি ক্যাপাসিটি থাকছে 5000 mAh। এই ফোনটিতে চার্জিং হিসেবে থাকছে USB Type-C পোর্ট এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এই ফোনটিতে ওয়েট থাকছে 192 গ্রামস। এই ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশ মার্কেটে 18,990 টাকা। বাজেট অনুযায়ী আমাদের লিস্টের 8 নম্বরে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হলো Xiaomi Redmi 10 Prime। এই স্মার্টফোনটির রিয়ারে থাকছে 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল।
এই ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন ফুল এইচডি 1080 পিক্সেল। এই ফোনটিতে ডিসপ্লে থাকছে 6.5 ইঞ্চির IPS LCD টাচ স্ক্রিন উইথ 90 হার্টজ রিফ্রেশ রেট। এই ফোনটিতে র্যাম থাকছে 4GB এবং 6GB এবং রোম থাকছে 64GB এবং 128GB। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টা-কোর 2.0 GHz। এই ফোনটিতে চিপসেট থাকছে MediaTek Helio G88 12 nanometer টেকনোলজি। এই ফোনটিতে জিপিইউ থাকছে Mali G52 MC2। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11 MIUI 12.5। এই ফোনটিতে নেটওয়ার্ক থাকছে 2G+, 3G+, 4G সাপোর্ট। এই ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে 3.5mm জ্যাক উইথ স্টিরিও স্পিকার ফ্যাসিলিটি। এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে সাইড মাউন্টেড। এই ফোনটিতে ব্যাটারি ক্যাপাসিটি থাকছে 6000 mAh। এই ফোনটিতে চার্জিং হিসেবে থাকছে USB Type-C পোর্ট এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এই ফোনটিতে ওয়েট থাকছে 192 গ্রামস। এই ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশ মার্কেটে 464 19,499 টাকা এবং 6128 21,499 টাকা। বাজেট অনুযায়ী আমাদের লিস্টে 7 নম্বরে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হলো ওয়ালটন প্রিমো S8। এই স্মার্টফোনটির রিয়ার থাকছে 48 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল। এই ফোনটিতে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080 পিক্সেল। এই ফোনটিতে ডিসপ্লে থাকছে 6.78 ইঞ্চির TFT-IPS LCD টাচ স্ক্রিন উইথ 90 হার্টজ রিফ্রেশ রেট। এই ফোনটিতে র্যাম থাকছে 6GB এবং রোম 128GB। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টা-কোর 2.0 GHz। এই ফোনটিতে চিপসেট থাকছে MediaTek Helio G88 12 nanometer টেকনোলজি। এই ফোনটিতে জিপিইউ থাকছে Mali G52 MC2। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11 এবং নেটওয়ার্কে থাকছে 2G+, 3G+, 4G সাপোর্ট। এই ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে 3.5mm জ্যাক উইথ লাউড স্পিকার ফ্যাসিলিটি। এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে সাইড মাউন্টেড। এই ফোনটিতে ব্যাটারি ক্যাপাসিটি থাকছে 5000 mAh। এই ফোনটিতে চার্জিং হিসেবে থাকছে USB Type-C পোর্ট এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এই ফোনটিতে ওয়েট থাকছে 205 গ্রামস। এই ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশ মার্কেটে 20,990 টাকা। বাজেট অনুযায়ী আমাদের লিস্টে 6 নম্বরে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হলো Infinix Note 11 Pro। এই স্মার্টফোনটির রিয়ার থাকছে 64 মেগাপিক্সেল প্লাস 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল। এই ফোনটিতে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন কোয়াড HD 1440 পিক্সেল। এই ফোনটিতে ডিসপ্লে থাকছে 6.95 ইঞ্চির IPS LCD টাচ স্ক্রিন উইথ 120 হার্টজ রিফ্রেশ রেট। এই ফোনটিতে র্যাম থাকছে 8GB এবং রোম 128GB। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টা-কোর 2.05 GHz। এই ফোনটিতে চিপসেট থাকছে MediaTek Helio G96 12 nanometer টেকনোলজি। এই ফোনটিতে জিপিইউ থাকছে Mali G52 MP2। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11 XOS 10। এই ফোনটিতে নেটওয়ার্ক থাকছে 2G+, 3G+, 4G সাপোর্ট। এই ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে 3.5mm জ্যাক উইথ লাউড স্পিকার ফ্যাসিলিটি। এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে সাইড মাউন্টেড। এই ফোনটিতে ব্যাটারি ক্যাপাসিটি থাকছে 5000 mAh। এই ফোনটির চার্জিং হিসেবে থাকছে USB Type-C পোর্ট এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এই ফোনটিতে ওয়েট থাকছে 209 গ্রামস। এই ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশ মার্কেটে 21,490 টাকা। বাজেট অনুযায়ী আমাদের লিস্টের টপ 5-এ আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হলো Vivo Y53s। এই স্মার্টফোনটির রিয়ারে থাকছে 64 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল। এই ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K Ultra HD 2160 পিক্সেলে। এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.58 ইঞ্চির IPS LCD টাচ স্ক্রিন। এই ফোনটিতে র্যাম থাকছে 8GB এবং রোম 128GB। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টা-কোর 2.0 GHz। এই ফোনটিতে চিপসেট থাকছে MediaTek Helio G88 12 nanometer টেকনোলজি। এই ফোনটিতে জিপিইউ থাকছে Mali G52 MP2। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11 Origin OS 1.0। এই ফোনটিতে নেটওয়ার্ক থাকছে 2G+, 3G+, 4G সাপোর্ট। এই ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে 3.5mm জ্যাক উইথ লাউড স্পিকার ফ্যাসিলিটি। এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে সাইড মাউন্টেড। এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি থাকছে 5000 mAh। এই ফোনটির চার্জিং হিসেবে থাকছে USB Type-C পোর্ট এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এই ফোনটিতে ওয়েট থাকছে 190 গ্রামস। এই ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশ মার্কেটে 22,990 টাকা। বাজেট অনুযায়ী আমাদের লিস্টে টপ 4-এ আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হলো Samsung Galaxy A32। এই স্মার্টফোনটির রিয়ারে থাকছে 64 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল। এই ফোনটির ফ্রন্টে থাকছে 20 মেগাপিক্সেল।
এই ফোনটিতে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন ফুল এইচডি 1080 পিক্সেল। এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.4 ইঞ্চির সুপার অ্যামোলেড টাচ স্ক্রিন উইথ 90 হার্টজ রিফ্রেশ রেট। এই ফোনটিতে র্যাম থাকছে 6GB এবং রোম 128GB। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টা-কোর 2.0 GHz। এই ফোনটিতে চিপসেট থাকছে মিডিয়াটেক হেলিও G80। এই ফোনটিতে জিপিইউ থাকছে Mali G52 MC2। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11 One UI 3.1। এই ফোনটিতে নেটওয়ার্ক থাকছে 2G+, 3G+, 4G সাপোর্ট। এই ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে 3.5mm জ্যাক উইথ লাউড স্পিকার ফ্যাসিলিটি। এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে ইন ডিসপ্লে অপটিক্যাল। এই ফোনটিতে ব্যাটারি থাকছে লিথিয়াম পলিমার 5000 mAh। এই ফোনটির চার্জিং হিসেবে থাকছে USB Type-C পোর্ট এবং 15 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এই ফোনটিতে ওয়েট থাকছে 184 গ্রামস। এই ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশ মার্কেটে 6/128/25,999 টাকা। বাজেট অনুযায়ী আমাদের লিস্টের টপ 3-তে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হলো Realme 8 Pro। এই স্মার্টফোনটির রিয়ার থাকছে 108 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। এই ফোনটির পর্দা থাকছে 16 মেগাপিক্সেল। এই ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K আলট্রা এইচডি 2160 পিক্সেলে। এই ফোনটিতে ডিসপ্লে থাকছে 6.4 ইঞ্চির সুপার অ্যামোলেড টাচ স্ক্রিন উইথ 90 হার্টজ রিফ্রেশ রেট। এই ফোনটিতে র্যাম থাকছে 6GB এবং 8GB এবং রোম থাকছে 128GB। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টা-কোর 2.3 GHz। এই ফোনটিতে চিপসেট থাকছে Qualcomm Snapdragon 720G 8nm টেকনোলজি। এই ফোনটিতে জিপিইউ থাকছে Adreno 618। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11 Realme UI 2.0। এই ফোনটিতে নেটওয়ার্ক থাকছে 2G+, 3G+, 4G সাপোর্ট। এই ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে 3.5mm জ্যাক উইথ লাউড স্পিকার ফ্যাসিলিটি। এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে ইন ডিসপ্লে অপটিক্যাল। এই ফোনটিতে ব্যাটারি থাকছে লিথিয়াম পলিমার 4500 mAh। এই ফোনটিতে চার্জিং হিসেবে থাকছে USB Type-C পোর্ট এবং 50 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এই ফোনটিতে ওয়েট থাকছে 176 গ্রামস। এই ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশ মার্কেটে 8/128/27,990 টাকা। বাজেট অনুযায়ী আমাদের লিস্টের টপ 2-তে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হলো Xiaomi Redmi Note 10 Pro Max। এই স্মার্টফোনটির রিয়ার থাকছে 108 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। এই ফোনটির পর্দা থাকছে 16 মেগাপিক্সেল। এই ফোনটিতে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K আলট্রা এইচডি 30 fps-এ। এই ফোনটিতে ডিসপ্লে থাকছে 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড টাচ স্ক্রিন উইথ 120 হার্টজ রিফ্রেশ রেট। এই ফোনটিতে র্যাম থাকছে 6GB এবং 8GB এবং রোম থাকছে 64GB এবং 128GB। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টা-কোর 2.3 GHz। এই ফোনটিতে চিপসেট থাকছে Qualcomm Snapdragon 732G 8nm টেকনোলজি। এই ফোনটিতে জিপিইউ থাকছে Adreno 618। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11 MIUI 12। এই ফোনটিতে নেটওয়ার্ক থাকছে 2G+, 3G+, 4G সাপোর্ট। এই ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে 3.5mm জ্যাক উইথ স্টেরিও স্পিকার ফ্যাসিলিটি। এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে সাইড মাউন্টেড। এই ফোনটিতে ব্যাটারি ক্যাপাসিটি থাকছে 5020 mAh। এই ফোনটিতে চার্জিং হিসেবে থাকছে USB Type-C পোর্ট এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এই ফোনটিতে ওয়েট থাকছে 192 গ্রামস। এই ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশ মার্কেটে 6/128/28,999 টাকা এবং 8/128/30,999 টাকা। বাজেট অনুযায়ী আমাদের লিস্টের টপ 1-এ আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হলো Xiaomi Poco X3 Pro। স্মার্টফোনটির রিয়ার থাকছে 48 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। এই ফোনটির পর্দা থাকছে 20 মেগাপিক্সেল। এই ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন আলট্রা এইচডি 4K 2160 পিক্সেলে। এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.67 ইঞ্চির IPS LCD টাচ স্ক্রিন উইথ 120 হার্টজ রিফ্রেশ রেট। এই ফোনটিতে র্যাম থাকছে 6GB এবং 8GB এবং রোম থাকছে 128GB এবং 256GB। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টা-কোর 2.96 GHz। এই ফোনটিতে চিপসেট থাকছে Qualcomm Snapdragon 860 7nm টেকনোলজি। এই ফোনটিতে জিপিইউ থাকছে Adreno 640। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11 MIUI 12 for Poco। ফোনটিতে নেটওয়ার্ক থাকছে 2G+, 3G+, 4G সাপোর্ট। এই ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে 3.5mm জ্যাক উইথ স্টেরিও স্পিকার ফ্যাসিলিটি। এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে সাইড মাউন্টেড। এই ফোনটিতে ব্যাটারি ক্যাপাসিটি থাকছে 5160 mAh। এই ফোনটির চার্জিং হিসেবে থাকছে USB Type-C পোর্ট এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এই ফোনটিতে ওয়েট থাকছে 215 গ্রামস।
এই ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশ মার্কেটে 6 128 29,999 টাকা এবং 8 128 31,999 টাকা। এছাড়াও থাকছে 8 256 33,999 টাকা। বন্ধুরা, এই ছিল আমাদের 10 থেকে 30,000 টাকা বাজেটের মধ্যে সেরা 15টি স্মার্টফোনের ফুল স্পেসিফিকেশনস। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। এবং কোন ফোনটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিও শেষ করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ নিজ থেকে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে এরকমই লেটেস্ট ভিডিওগুলো পেতে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।